নেশা কয়, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব চরমনে। মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনে। এই স্লোগানগুলো যারা দিচ্ছে এবং স্লোগান যারা ধরছে, এদের মনের থেকে মোহাব্বত উঠে গেছে। ওলামায়ে কেরামের মোহাব্বত নেই। আর মনে রাখতে হবে, ওলামায়ে কেরামের মোহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, কপাল পোড়া, হেদায়েতও তোমার কপালে নেই। আচ্ছা, চরমনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ পড়তেন, পড়া শুরু করছেন, এরকম লোক কি একজন নাই এখানে? কারা কাছে দুই হাত তুলে নাড়ায় থাকবে, মাশাআল্লাহ, হাত নামাই দেখেন অবস্থা রাখি। চরমনায় যাওয়ার আগে দাড়ি ছিল না, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম লোক কি এখানে মোটেও নেই। চরমনায় যাওয়ার আগে ধূমপান করতেন, চরমনায় যাওয়ার পরে ধূমপান করেন, এরকম লোক কি একজনও নেই। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আমাদের কাজটা কি। আজকে হাজারো মুসলমানের কাছে, হাজারো মুমিনদের কাছে আমাদের শত্রু বানানো হচ্ছে। আজকে চরমনায় বিরোধিতা করা হচ্ছে। মনে রাখবা আমার মুসলমান বন্ধুরা, বেঈমানদের কাজ এইটাই, কাফেরদের কাজ এইটাই ছিল। মুশরিকটা এই কাজটাই করেছিল। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সোহবাতে তারা যাইতে দিত না। এই খবরদার মুহাম্মদের কাছে যাবে না, খবরদার তার কথা শুনবে না, খবরদার তার সোহবাতে যাবে না, সে মাজনুন, সে পাগল, সে লুবি, সে জাদুকর, সে অতন্ত্রবাদী, এরকম বহুত কথা বলছে নাকি ভাই? ঠিক আমাদের বিরুদ্ধে কি বলে? নেশা কয়, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব চরমনে। মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনে। এই স্লোগানগুলো যারা দিচ্ছে এবং স্লোগান যারা ধরছে, এদের মনের থেকে মোহাব্বত উঠে গেছে। ওলামায়ে কেরামের মোহাব্বত নেই। আর মনে রাখতে হবে, ওলামায়ে কেরামের মোহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, কপাল পোড়া, হেদায়েতও তোমার কপালে নেই। এর কারণটা কি? আজ পর্যন্ত ওরা কি বলতে পারছে কি মিথ্যা বলছি? আজ পর্যন্ত বলতে পারছে মানে কি নেশা গ্রহণ করেছি? তার মানে আমার হাজার মুসলমানদের অন্ধ করে না, অন্ধ করছে, অন্ধ করতেছে, ভুল বুঝাইতেছে। আজকে এখানে যারা আসছেন অধিকাংশ টুপিওয়ালা, দাড়িওয়ালা। এই মাজলিস আমি চাইনি। আমি কি মাজলিস চাইছি? এখানে অধিকাংশ থাকবে দাড়ি ছাড়া, টুপি ছাড়া, যারা নামাজ পড়তো না, রোজা রাখবে না, সেই রুগীগুলোর বেশি প্রয়োজন ছিল। কিন্তু আপনারা রুগী তো আনতে পারেন না, রুগী তো আপনাদের মাঝে নাই। বেশি প্রয়োজন রুগী। ডাক্তারখানায় কারা যাবে? রুগীরা বেশি যাবে। আপনারা রুগী ধরার কৌশল জানেন না। চরমনে মুজাহিদদের কাজটা কি? চরমনেওয়ালাদের কাজটা কি? নিজেরা ভালো হও, আর একজনকে ভালো করো। আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর একজনকে বাঁচাও। এদের কাজটা কি? ইসলাহি কাফেলা। চরমনে একটা ইসলাহি কাফেলা। এদের কাজটা কি? সব জায়গায় সংশোধন করে, নিজের মধ্যে সংশোধন করে, স্ত্রীকে সংশোধন করে। আবার হাজারো মহিলা আছে যারা স্বামীকে সংশোধন করে, এরা সন্তানকে সংশোধন করে, মেয়েকে সংশোধন করে, বন্ধুকে সংশোধন করে, পাড়ার ভাইকে সংশোধন করে, এরা সমাজকে সংশোধন করে, এরা রাষ্ট্রকে সংশোধন করে। যেখানেই গাঞ্জাম আছে, যেখানেই ত্রুটি বিচ্যুতি আছে, চরমনাদের কাজ হলো সে সাথে সংশোধন করে। আমার নবীর কাজটা কি ছিল? হ্যাঁ, কথা বলেন না। প্রথম তিনি ব্যক্তি সংশোধন করছেন। 13 বছর নবী আলাইহিস সালাম মক্কায় ছিলেন, কি কাজটা কি করছেন আমাকে বলেন তো? 13 বছর নবী আলাইহিস সালাত মক্কায় ছিলেন, কি করছেন? কিছু লোক তৈরি করছেন। বিভিন্ন দল যারা করেন, আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্তর জন্য। আমার বাবারা রাগ করি আমরা, কথা শোনেন, বোঝার চেষ্টা করেন। বিভিন্ন দল যারা করেন, কিয়ামত পর্যন্ত আপনারা ক্ষমতায় আসলে এই দেশকে ভালো বানাতে পারবেন না। তাহলে কারণটা কি? হুজুর এরকম চ্যালেঞ্জ দিয়ে বললেন কেন? 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার গাছে 1 নাম্বার ফল হয় না, 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হতে,
দুই নাম্বার ডাক্তারের কাছে রোগী কোনোদিন সুস্থ হতে পারে না। দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না। হবে না, হতে পারে না, ওই নাই, হবে না।